চশমা পরে কে ঘুমায়? কালকে যে কুকুরটা দেখেছিলে আমার ব্লগে, বাচ্চা কুকুরটা কেউ তুলে নিয়ে চলে গেছে, রাস্তায় ঘুরে বেড়ায়। তো এখন ঘড়িতে বাজছে তোমার 6টা 10 আর এখনো অবধি অন্ধকার। দেখো জঙ্গলে অন্ধকার। উঠেছে কিনা জানি না, কারণ আমি যখন বেরিয়ে এসেছি বাড়ি থেকে ও তখন ওঠেনি ঘুম থেকে। আমি অনেক সকালেই বেরিয়ে আসি। তো এখন গিয়ে অনেক কাজ আছে, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। জঙ্গলটা তো নতুন করে দেখানোর কিছু নেই। এই জঙ্গলটা আমার একটা খুব প্রিয় জায়গা, যেই জঙ্গলে আমি মানে সারাদিনে কাজ না থাকলে দুবার আসার চেষ্টা করি। মাঝে মাঝে একবার করে আসি, হয় সকালে না হয় বিকেলে। আবার কোনোদিন দুবারই হয়ে যায়। কোনোদিন শিয়াল দেখতে পেলে তোমাদেরকে দেখাবো। শিয়াল যদি দেখা যায়, প্রচুর শিয়াল আছে, প্রচুর এই জঙ্গলে। তো আগের ব্লগে তো তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে নতুন ব্লগটা শুরু করলাম একদম ভোরবেলা থেকে। আমার যা কিছু ব্লগ করার ভোরবেলা থেকে শুরু করলাম। তো আমি হেঁটে চলে এসেছি, সকাল সকাল হাঁটা কমপ্লিট। এবার রাশি মন খারাপ করে বসে আছে, কেন বুঝতে পারছি না। দেখি রাশির আজকে মনটা কেন খারাপ। কি হয়েছে? হ্যাঁ, ওই কালকে যে কুকুরটা দেখেছিলে আমার ব্লগে, বাচ্চা কুকুরটা কেউ তুলে নিয়ে চলে গেছে, রাস্তায় ঘুরে বেড়ায়। তো তার জন্য রাশি আজকে কান্না করছে, ওর মনে খুব দুঃখ। আর সকালে ব্রেকফাস্টে কি আছে দেখি, কি রান্না করেছে। কি করেছো আজকে? কিছু ব্রেকফাস্ট নেই। কি আছে তাহলে? আজকে ডায়েট আছে। ও রাশির জন্য টিফিন চলছে। আজকে আলু ভাজা করেছে, মানে মুড়ি। আমাদের ঘরে প্রায় হয় এই আলু ভাজাটা, মুড়ি দিয়ে আলু ভাজা হবে। আর রাশির জন্য টিফিন রেডি হচ্ছে। আর এখন স্কুলে নিয়ে যাবো, স্কুলে দিয়ে এসে তারপরে আবার ব্লগ শুরু করবো। বাজার করতে যেতে হবে, অনেক কাজ আছে। আজকে আছে পাউরুটি আর আলু ভাজা। পাউরুটি আলু ভাজা কেমন টিফিন গো? পাপাই ওই পাউরুটিটা ভালো খায়, ওকে টিফিনে যাই দিই ও তাই খায় না, কিন্তু মধ্যে অনেকটাই শেষ করে দেয়। তো চলো এখন আমি একটু এডিটিং করতে বসবো। এই দেখো কম্পিউটারে বসে গেছি। কালকের ভিডিওটা, যেটা ব্লগটা তোমরা দেখেছো, গতকালকে যে ব্লগটা দেখা হয়ে গেছে, সেই ব্লগটা এখন এডিটিং করব। এই ব্লগটা অলরেডি তোমরা দেখে ফেলেছো, ঠিক আছে? তো চলো এডিটিংটা শুরু করি, ঠিক আছে? তারপর তোমাদের আরো কিছু দেখাবো। তো রাশি এইমাত্র রেডি হয়ে গেছে, ওকে এখন স্কুলে দিয়ে আসবো। এই যে রাশি রেডি, আজকে লেট হয়ে গেছে। বসিয়ে দিয়েছি, গাড়ি বার করে দিয়েছি, রাশিকে সামনে চাপিয়ে দেবো। দেখো মাথাও আঁচড়ায়নি, কেমন করে যাচ্ছে। আমি এইভাবেই থাকি সারাদিন। টুপি পরেছিলাম তার জন্য এরকম। টাটা বাবা। হ্যাঁ, পিছু না পিছু। দাঁড়া আমি দিয়ে দিচ্ছি দাঁড়া। ও হয়নি যাও। এইমাত্র রাশিকে স্কুল থেকে আনা হলো এইমাত্র। আর আজকে মায়ের রান্না দেখি, মায়ের রান্না দেখাই। ওই যে রাশি, এই যে রাশি স্কুলে কি পড়েছো? কোথায়? রাশির যে কুকুরটার জন্য কাঁদছিল, সেই কুকুরটা অলরেডি ফিরে এসছে। আমরা ভেবেছিলাম মনে হয় কেউ তুলে নিয়ে চলে গেছে, কারণ অনেক রাস্তার কুকুরদের নিয়ে চলে যায় তারা বাড়িতে পোষে। তো রাশি খুব কান্না করছিল। তো মা দেখি আজকে কি রান্না করছে। কি রান্না করছো মা? ডাল। আজকে হয়েছে ডাল আর কি? পালং শাক। এই যে মায়ের সবজি কাটা হয়েছে নিরামিষ। মা যেহেতু নিরামিষ খায় তোমরা তো জানো। এই যে পালং শাক রান্না হবে, বাবার জন্য চিকেন হবে। তুমি তো চিকেন খাও না। তো যাই হোক, এখন দুপুরবেলা হয়ে গেছে, খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। 1:10 খাওয়া দাওয়ার সময়। আজকে কিন্তু ভিডিও হবে না, আগের দিনের ব্লগে তোমাদের দেখেছি যে ভিডিও করে। তো আজকে কোনো ভিডিও নেই, আজকে রেস্ট পুরো। তো আজকে কি রান্না ঋতু করেছে সেটাই তোমাদেরকে দেখাবো। এটা হয়েছে কি, এটা উচ্ছে না, বেগুন দিয়ে আলু দিয়ে জাস্ট ভাজা করেছে। মাছ ভাজা, কালকের খয়রা মাছ ছিল সেই মাছটা ভাজা। আর এদিকে ছোট ছোট কয়েকটা ভাজা। এখানে একটা ডিমের অমলেট করে এই ঝোলের মধ্যে দেওয়া হয়েছে। আর এখানে সয়াবিন আর আলুর ঝোল। কি গো, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, নাকি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর সকালবেলাতে যে কুকুরটার জন্য কাঁদছিল সেই কুকুরটা দেখাই তোমাদের। এই যে এই কুকুরটা চলে গেছিল ওই বাইরে চলে গেছে। কোথায় গেছিলি বল? চলে গেছিল ঘুরতে, যার জন্য রাশি আজকে সকাল সকাল কান্না করছিল ওকে দেখতে না পেয়ে। এই যে একটা কুকুর আছে আর ওই যে একটা কুকুর আছে,
ঠিক আছে, এদের দুজনকে দেখতে না পেয়ে রাশি কান্না করছিল, তো এরা চলে এসছে ফিরে। মা দেখো রান্না করেছে, পালং শাক রান্না করেছে মাদের বাড়িতে, আর এই যে ডাল রান্না করে। অনেকে বলছে মা কেন আলাদা খায়, সেটা বলছি মা নিজের মতো নিজে রান্না করে নেয়, আর মা নিরামিষ খায়, তার জন্য আলাদা করে রান্না করে। তো মায়ের রান্না দেখালাম, তোমরা দেখতে চেয়েছিলে। এবার চান করবো, যে গামছা নেওয়া হয়ে গেছে, স্নান করে তারপর খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে, ঠিক আছে? কি খাবো কালকে তোমাদের দেখিয়েছিলাম, এই যে শালগম গাছটা দেখো। আজকে দেখো বিড়ালে কি করেছে, দেখো শালগম গাছটা বিড়ালে দেখো কি করেছে। এই যে শালগমের ডাঁটি ছিল, এই যে ডাঁটিটা ভেঙে দিয়েছে, মানে এখান থেকে লাফিয়ে পড়েছিল, এই যে ভেঙে দিয়েছে। এবারে শালগমটা আর বড় হবে মনে হয় তোমাদের। এই করে প্রচুর গাছ আমার নষ্ট করেছে। আর এই যে রাশির খেলনার জায়গা, ও এখানটা খেলে, খাওয়ার জন্য বসে আছে। দাঁড়া আমরা খাওয়া দাওয়া হোক, তারপর তোকে দেবো, ঠিক আছে? আপাতত আমার স্নান করা কমপ্লিট, এবার আমি খেতে বসবো, ঠিক আছে? খেতে বসে দেখো মাথা আঁচড়াইনি, মাথাটা পরে আঁচড়াবো, আগে খেয়ে নেবো তারপর মাথা আঁচড়াবো, ঠিক আছে? খুব খিদে লেগে গেছে। তো এই যে ভাত নিয়ে নিয়েছি, আর সাথে তোমাদেরকে দেখালাম এই যে সয়াবিন দিয়ে, এই যে ডিম দিয়ে একদম ডিমের অমলেট করে ঝোল করা হয়েছে, আর মুগ ডাল। তো প্রথমে মুগ ডাল দিয়েই খাবো, কারণ মুগ ডাল আমার ফেভারিট। আজকে মুগ ডাল করা হয়েছে মাছের মাথা দিয়ে, এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল। একটু মেখে নিই। ওয়াও, একটু বেগুন আলু ভাজা দিয়ে একটু মুগ ডালের সঙ্গে মেখে, দারুণ দারুণ। মুগ ডালটা এই যে মাছের মাথা দিয়ে যা হয়েছে না, তো এই যে ডিম দিয়ে খাবো, এই যে ডিম আর সঙ্গে সয়াবিন আলু একটু নিয়ে নিই। সয়াবিন আলুর তরকারি সঙ্গে আলু সব একসঙ্গে মেখে একদম লাজবাব। আজকে বিকেলে আবার বেরিয়ে পড়েছি হাঁটতে, কারণ আজকে কোনো প্রোগ্রাম নেই, বাড়িতেই ছিলাম, তাই একটু হাঁটতে বেরোলাম আবার সেই জঙ্গলে। আজকে সকালেও হেঁটেছি, দুপুরেও হেঁটেছি, মানে দুপুরে না, বিকালেও হেঁটেছি, সকালেও হেঁটেছি। আজ খাওয়া দাওয়াটাই ভালো হয়েছে, তোমরা তো দেখলেই। জঙ্গলটা আজকে আর কি দেখাবো বলো, যদি কিছু দেখতে পাও তাহলে শেয়ার করবো। এখানে লেখা আছে সুখবাজার, এখান থেকে 6 কিলোমিটার। আর এই যে সোজা রাস্তা চলে গেছে সোজা। তো হেঁটে আপাতত চলে এসেছি আমি বাড়িতে। এবার প্রচুর হাঁপিয়ে গেছি হাঁটতে গিয়ে। তো চলো, ঋতু মনে হয় ঘুমাচ্ছে, দেখা যাক ঋতু কি করছে দেখি। সবাই ঘুমাচ্ছে, দেখো মশারি টাঙিয়ে। আর দেখো চশমা পরে কে ঘুমায় দেখেছো? মা মেয়ে দুজনেই ঘুমাচ্ছে চশমা পরে। ওঠো। তো যাই হোক, ওরা এখনো ঘুমাচ্ছে, আমিও শুয়েছিলাম, কিন্তু আমি হাঁটতে গেছিলাম যেহেতু। এই যে ঋতু এখন লাইভ করছে দেখো। এছাড়া দাদার আর কোনো কাজ নেই, যেটা সত্যি কথা তোমাদেরকে বললাম আমি আজকে। লাইভ করছে এখন, আর এদিকে কম্পিউটার চলছে। আজকে আমাদের কথা বললে অনেক ভালো লাগলো। আমি চেষ্টা করি সবার কমেন্টসের রিপ্লাই দিই। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি। এবার ব্যাপারটা হচ্ছে কালকে আর ভিডিও কমপ্লিট করতে পারিনি। আজকে সকালবেলা এখন আমি হাঁটতে যাব, রেডি হচ্ছি। তো এখন আমি হাঁটতে বেরোবো, আর কালকে ভিডিও কমপ্লিট করতে পারিনি, আজকে ভিডিওটা শেষ করলাম। তো আজকের ব্লগটা আবার পরের দিন আসবে, ঠিক আছে? তো ভিডিওটা এই পর্যন্ত। আজকে ভিডিওটা ছোট হলো জানি, বুঝতে পারছি। তো টাটা।